নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক। আরুষ, তুমি রেডি? কোথায় যাচ্ছ? কালকে সন্ধ্যাবেলা আমি, আমার বর আর ছেলে তিনজনে মিলে রেডি হয়ে পৌঁছে গেছিলাম ত্রিশিকার অন্নপ্রাশনে। ত্রিশিকা হচ্ছে আমার বন্ধু স্বাগতা, মানে মোমোর মেয়ে। তো কালকে ওর রিসেপশন পার্টিটা ছিল, মানে রাইস সেরিমনির রিসেপশন পার্টিটা কালকে ছিল। ওকে মুখে প্রসাদ ওই দশমীর দিন, মানে পুজোর সময় দশমীর দিন বাড়িতেই দেওয়া হয়েছিল। তো যাই হোক, কালকে আমরা সন্ধ্যা 8টা থেকে 8:30টার মধ্যে ওইখানে পৌঁছে যাই। আর পৌঁছে প্রথমেই ওদের সঙ্গে দেখা করে নিই। এই হচ্ছে মিষ্টি ত্রিশিকা আর ওর মা, মানে আমার বন্ধু স্বাগতা। এখানে ওরা একটু ছবি তুলছিল, তারপর আমরাও ওদের সাথে কিছু ছবি তুলি। আর দেন আমরা ওয়েট করছিলাম আমাদের কিছু বন্ধুদের জন্য। এই সাইডে একটা স্টেজ হয়েছিল যেখানে ফাংশন হচ্ছিল, বিভিন্ন আর্টিস্টরা গান গাইছিলেন। আর এই রকম ধার বরাবর দু সাইডেই হয়েছিল খাবারের স্টল। বাঁদিকে ছিল মেন কোর্স আর ডান দিকে ছিল স্টার্টার আইটেম। লাইভ কাউন্টার ছিল, আর বিভিন্ন মানুষজন যারা ছিলেন, ওয়েটার যারা ছিলেন, তারা আর কি খাবার এরকম নিয়ে ঘুরছিলেন। তো সেখান থেকেই আমরা কিছু খাবার নিয়ে টেস্ট করতে শুরু করি, মানে খেতে শুরু করি। তারপরে আস্তে আস্তে আমাদের বন্ধুবান্ধবরা জয়েন হয়। খাবারগুলো ভীষণই সুন্দর ছিল, সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে। সমস্ত আইটেমগুলোই, মানে স্টার্টার আইটেমগুলোই আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি স্টার্টার খেয়েই পেট ভরিয়েছি। মেন কোর্সের আমি সেরকম কিছুই খাইনি। আর এই হচ্ছে কুসুম, আমার আর এক বন্ধু। এখানে ওরা ওদের ইউনিভার্সাল পোজ দিচ্ছিল। কেন বললাম বলো তো যে ইউনিভার্সাল পোজ? কারণ ওরা না দুজনের যখনই দেখা হয় বা যখনই আমরা ঘুরতে বেরোতাম বিয়ের আগে, যখন তিনজনে একসাথে থাকতাম, দুজনে মিলে ওরকম করে জড়িয়ে ধরে একটা ছবি ওরা তুলবেই। চলো আমার বন্ধুদের সঙ্গে তোমাদের একটু আলাপ করিয়ে দিই। এটা হলো আমার বর, মানে আমার প্রথম বন্ধু। দ্বিতীয় কুসুম, যাকে আমি ভিডিওর প্রথমেই আলাপ করিয়েছি। আর এটা অক্ষয়, এটা দেবা, আর ওই দিকে দাঁড়িয়ে হচ্ছে বিশাল। বরকে প্রথম বন্ধু বলার কারণ হলো, আগে আমরা বন্ধু ছিলাম, তারপর প্রেম করতে শুরু করি, আর তারপরে আমরা বিয়ে করে ফেলি। তো চলো, নিজেরা তো খাচ্ছিলামই, আর আস্তে আস্তে আমার ছেলেটাকেও একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। কারণ ও ভেটকি মাছটা খেতে কিন্তু পছন্দ করছিল, তবে ভিতরের মাছটাই আমরা ওকে দিয়েছিলাম, কোটিংটা কিন্তু দিইনি। জানো তো, আশা করি তোমরা সবাই আমার সাথে রিলেট করতে পারবে যে আমাদের স্কুল লাইফের সমস্ত বন্ধুরাই কিন্তু আমাদের কাছে ভীষণ স্পেশাল হয়। আর এরা দুজন তো আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল, কারণ আমরা স্কুল লাইফ থেকে 3 বন্ধু একসঙ্গে ছিলাম। বিশেষ করে আমি আর কুসুম তো একদম ছোট্টবেলা থেকে একসঙ্গে একই স্কুলে পড়তাম। তারপর আমাদের কলেজ, আমাদের আফটার কলেজ যে আমরা পড়াশোনা করি, সেই সমস্ত কিছুই আমরা একসাথে করেছি। আর একটা হাসির কথা, মজার কথা হলো যে আমাদের গ্রুপে আমরা 3টেই মেয়ে ছিলাম, বাকি সব ছিল আমাদের ছেলে বন্ধু। এই নিয়ে আমাদের অনেক অনেক কথাও বলতো, কিন্তু আমরা সবাইকে ইগনোর করে নিজেদের মতো বন্ধুত্বটাকে বজায় রেখেছিলাম। তবে এখন কাজের সূত্রে বা নিজেদের লাইফে আমরা ব্যস্ত থাকায় হয়তো অনেক সময় দেখা সাক্ষাৎ করতে পারি না। তবে এই অনুষ্ঠানে বা কারোর বাড়িতে কখনো সখনো কিছু ফিস্ট হলে দেখা সাক্ষাৎ হয়। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, আমরা তাড়াতাড়ি খাওয়ার ওদিকে চলে গেছিলাম। আমি আগেই খেয়ে নিয়েছিলাম, তারপরে আমার বর খাচ্ছিল আর ছেলেকেও একটু খাইয়ে দিচ্ছিল। ছেলে তো সেইভাবে কিছু খেতেই চাইছিল না, একটু একটু ওর মুখে দেয়া হচ্ছিল। ওর বিশেষ করে রাতের দিকটা একটু ঘুম পেয়ে যায়, 9টা-10টা বাজলেই ওর বাড়ির বিছানাটাকে ভীষণ মিস করে, তাই ওকে আর বাইরে রাখা সম্ভব নয়। তাও ওকে ভুলিয়ে ভালিয়ে একটু খাওয়ানো হচ্ছিল। আর বর তো এদিকে নেচে নেচে খাওয়াচ্ছে। দুজনে মিলে ডান্স করতে করতে তো ছেলে চেয়ার থেকে উল্টেই যাচ্ছিল। ভাগ্যিস ওই সময় কুসুমকে ধরে নিয়েছিল। চটপট করে খাওয়া শেষ করে সবার সঙ্গে দেখা করে সবাইকে টাটা বলে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ইভেন রাস্তায় আস্তে আস্তে তো পাশে একটা লরি দাঁড়িয়েছিল, আর যেহেতু হেঁটে হেঁটে আসছিলাম কুসুমের সাথে, আমার শাড়িটা একটা জায়গায় লেগে ফুটোই হয়ে গেল। তো কিছু ছবি অ্যাড করে দিলাম, আমাদের কেমন লাগছে জানিও কিন্তু। আজ তাহলে আসছি, টাটা।